Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. So I do expect that all of you are hale and healthy by the grace of Allah, alhamdulillah, and fine to by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, in our classes, in every class, we try to discuss some grammatical rules, translations, phrasal words, proverbs. We also discuss first paper. আমরা বিভিন্ন ক্লাসে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি। we are discussing the rules of simple complex compound. আমরা simple complex compound এর নিয়ম আলোচনা করছিলাম। We discussed a large number of rules of simple complex compound by making a chart and by writing examples. আমরা example লিখে chart লিখে আমরা আলোচনা করেছি। Today we are going to write the other exceptional rules of simple complex compound. আমরা অন্যান্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে বাকি নিয়মগুলো আমরা আলোচনা করছি। ব্যতিক্রম নিয়ম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, আমরা সাধারণত জানি যে কোনো সেন্টেন্সে টু দ্বারা যদি in order to with a view to it and I to দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় সে জায়গায় so that বসে। কিন্তু কখনো যদি কোনো সেন্টেন্সে আমাদের want, wish অথবা desire অথবা expected পরে want, wish, expect এর পরে যদি টু থাকে সিম্পল সেন্টেন্স, আমি বললাম যে I want to go, তাহলে আমরা এই সেন্টেন্সটা কমপ্লেক্স কিভাবে করব? আমাদের I want to wish এবং expect ঠিক থাকবে। এই টু এর জায়গায় আমরা সাধারণত উদ্দেশ্য বোঝালে কি বসাই? so that বসাই। যেমন I went to London to study Bharat law. I went to London so that I could study Bharat law. We go to mosque to say prayer, or in order to say prayer, or with a view to saying prayer. We go to mosque so that we can say prayer, or in order that we can say prayer. আচ্ছা, এখানে আমরা যদি want, wish, desire, expect এইসব think এইসব ভার্বের পরে যদি টু থাকে সেখানে so that না বসে that বসাবো। তাহলে আমি যেতে চাই, তাহলে আমি এখনো যাইনি, যেতে চাই, তাহলে এখানে এবং পরের অংশে সাবজেক্টের পরে আমরা উইল দিতে পারি, ক্যান দিতে পারি অথবা মে দিতে পারি, অথবা জাস্ট উইল দিলে বেশি ভালো হয়। তাহলে I want that I will go, I may go, I can go। তাহলে I want that, I expect to go, I expect that I will go। কম্পাউন্ডে কোনটা আগে নিয়ে আসবো? কম্পাউন্ডে আমরা লিখবো I will go বা I can go বা I may go and I want that বা I want it। ওকে, তাহলে যদি বলি যে he wants or he would like to be a doctor, he wants to be or become a doctor। ওকে, তাহলে আমরা কমপ্লেক্স কি লিখবো? He wants or he expects that he will be or become, যেটা থাকবে সেটা দিব become a doctor। তাহলে এবার কম্পাউন্ডে কোনটা আগে নিয়ে আসবো? he will be a doctor, সাবঅর্ডিনেট প্রযুক্ত অংশের আগে he will be a doctor or he will become a doctor and he wants that বা wants it। ওকে, তাহলে কি শিখলাম? কোনো সেন্টেন্সে যদি want, wish, like, desire এর পরে যদি টু থাকে সেই জায়গায় আমরা so that না বসিয়ে আমরা কি বসাবো? শুধু that বসাবো এবং সাবজেক্টের পরে will, can বা may ইউজ করবো। সাধারণত উইলটা আমরা ইউজ করি। আমরা এখন আর কিছু রুলস আমরা আলোচনা করি। যেমন কোনো সেন্টেন্সে, কোনো সিম্পল সেন্টেন্সে যদি আচ্ছা আমরা লিখলাম কোনো সিম্পলে যদি যে he wants, he acts like a beggar। কোনো সেন্টেন্সে, কোনো সিম্পল সেন্টেন্সে লাইক যদি লাইক দ্বারা যদি মতো বোঝায় এবং as এখানে asও বুঝতে পারি, he acts like a beggar or as a beggar। যদি মতো বোঝায় লাইক দ্বারা, লাইকটা এখানে প্রিপজিশন কমপ্লেক্স করার সময় আমরা সেখানে he acts as if অথবা as though ইউজ করব। as if or as though আমরা সাধারণত জানি as if as though থাকলে be verb were বসে যদি মেন প্রেজেন্ট হয় আমরা কি লিখব? he were a beggar, he were a beggar।
ওকে, আচ্ছা তাহলে আমরা কি শিখলাম যে কোনো সেন্টেন্সে যদি লাইক বা অ্যাজ দ্বারা মতো বোঝায় সেই ক্ষেত্রে আমরা সেই জায়গায় অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাবো এবং সেখানে যেমন হি ডোনেটস মানি লাইক আ রিচ ম্যান, হি ডোনেটস মানি অ্যাজ ইফ ইউ আর এ রিচ ম্যান, এখানে অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা যুক্ত হবে এবং এখানে বি ভার্ব, প্রেজেন্ট হলে বি ভার্ব ওয়ার বসাবো আর ফার্স্ট হলে এখানে হ্যাড বিন বসাবো। এটা একটা নিয়ম। আবার আমরা জানি যে আমি বললাম যে সিম্পল সেন্টেন্স এরকম যদি থাকে a lazy man suffers, আর আমরা কমপ্লেক্স করার সময় কি করব, the man who is lazy, আমরা এই লেজি ম্যানকে কি লিখলাম, the man who is lazy, তারপর বাকি যা আছে তাই suffers। ওকে, একইভাবে যদি এই লেজি ম্যান এখানে অ্যাডজেক্টিভ নাউন তারপরে আর্টিকেল আছে, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন যদি হয় তাহলে এখানে আমরা এভাবে করব। কিন্তু যদি আমাদের এটা এই সিম্পল সেন্টেন্স যদি শুধুমাত্র অ্যাডজেক্টিভের উপর যদি দা থাকে তখন এটা দ্য লেজি দ্বারা সকল অলসকে বোঝায়, তখন আমরা কি লিখব, দ্য লেজি সাফার। এখানে কমপ্লেক্স কি করব, আমরা দ্য পিপল দিতে পারি অথবা দোজ হু আর লেজি, those who are lazy suffer। তাহলে আমি যদি বলা হয় the educated prosper, those who are educated prosper। The rich are not always happy, those who are rich are not always happy। তাহলে আমাদের প্রবাদ আছে কিছু, যেমন fortune smiles upon the brave, আমরা এর অর্থ জানি ভাগ্য সাহসীদেরকে অনুগ্রহ করে। এটা কমপ্লেক্স কি করব, fortune smiles upon those, যেহেতু আমরা পেয়েছি দ্য ব্রেভ মানে সাহসীদেরকে বোঝাচ্ছে প্লুরাল, তাহলে কি লিখব, those who are brave। আরো প্রবাদ আছে আমরা জানি only the brave deserve the fair, এর বাংলা অর্থ হচ্ছে বীরভোগ্যা বসুন্ধরা, মানে কেবলমাত্র সাহসীরাই সুন্দরের কাম্য। তাহলে এখানে পেয়েছে দ্য ব্রেভ, আমরা কমপ্লেক্স কি লিখব, only those who are brave deserve the fair, only those who are brave deserve the fair। তাহলে আমাদের এরকম অনেক প্রবাদ আছে, আমরা জানি যে a drowning man catches at a straw, কি হবে, a man who is drowning catches at a straw। A rolling stone gathers no moss, a stone which is rolling gathers no moss। A burnt child dreads the fire, a child which is burnt dreads the fire or fears the fire। A sleeping fox catches no poultry, a fox which is sleeping catches no poultry। এগুলো সব প্রবাদ বাক্য। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন তারপরে যদি আর্টিকেল থাকে তখন আমাদেরকে এভাবে আগে নাউনটা বলবে তারপরে অ্যাডজেক্টিভটা বসাতে হয়। ওকে, তাহলে a drowning man catches straw, a man who is drowning। A rolling stone, a stone which is rolling। A burnt child, a child which is burnt। A sleeping fox, a fox which is sleeping। তাহলে আমরা অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে যদি আর্টিকেল পাই কমপ্লেক্স করার সময় আমরা এভাবে করব, আর যদি অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে তখন দোজ দিয়ে করব বা দ্য পিপল দিয়ে আমরা করতে পারি। এরকম অসংখ্য নিয়ম আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের। যদি আমরা যদি হোয়াই থাকে, যেমন I asked him why he was late, তাহলে আমাদের কোনো সেন্টেন্সে যদি হোয়াই দ্বারা থাকে কমপ্লেক্স করার সময় আমরা হোয়াই এর জায়গায় কি লিখব, I asked him the reason of, হিটা হয়ে যাবে his, যেহেতু এটা বি ভার্ব, আমরা জানি বি ভার্ব থাকলে সিম্পলে বিং হয়, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং হয়, মেইন ভার্ব থাকলে আইনযুক্ত হয়। আর কম্পাউন্ডে কোনটা লিখবো, আমরা লিখবো he was late, আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবো সবসময়। and I asked him the reason of it। তাহলে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে হোয়াই থাকলে সিম্পলি আমরা কি বসাবো, দ্য রিজন অফ অথবা দ্য কজ অফ। আবার একইভাবে আমাদের কোনো সেন্টেন্সে যদি লেস্ট থাকে, যেমন ওয়াক স্লোলি লেস্ট ইউ শুড ফল ডাউন, তাহলে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি লেস্ট থাকে সিম্পল করার নিয়ম হচ্ছে, লেস্ট হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর অর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। যদি তো ওয়াক স্লোলি অর ইউ উইল ফল ডাউন, তখন ওয়াক স্লোলি উইদাউট ওয়াকিং স্লোলি ইউ উইল ফল ডাউন, এটা হচ্ছে সিম্পল। আর কমপ্লেক্স হতো ইফ ইউ ডোন্ট ওয়াক স্লোলি ইউ উইল ফল ডাউন। কিন্তু এখানে আমাদের লেস্ট হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আমরা কি লিখবো, ওয়াক স্লোলি
এই লেস্টের জায়গা হবে টু অ্যাভয়েড। আমরা জানি যেহেতু একটা ভার্ব, এই পরের ভার্বটার সাথে কি করতে হবে? আইএনজি, টু অ্যাভয়েড ফলিং ডাউন। তাহলে আমরা কি শিখলাম? কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি লেস্ট থাকে, সিম্পল করার সময় টু অ্যাভয়েড বসবে এবং আমরা যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সাথে আমরা কি করব? আইএনজি যুক্ত করব। একইভাবে আমরা লিখলাম যে হি ওয়েটেড টিল সানসেট। কোনো সিম্পল সেন্টেন্স এখানে টিলটা প্রেপোজিশন, কমপ্লেক্স করার সময় আমরা লিখব হি ওয়েটেড আনটিল। সিম্পলে বসে টিল, কমপ্লেক্সে হয়ে যাবে আনটিল, এটাকে ক্লোজ করতে হবে দ্য সান, যেহেতু এটা ফার্স্ট টেন্সে আছে, সেটার ফার্স্ট হচ্ছে সেট। যেহেতু হি ওয়েটেড টিল সানরাইজ, হি ওয়েটেড আনটিল দ্য সান রোজ, কারণ হচ্ছে ওয়েটেড আছে, পাস্টে আছে, পরেরটা পাস করতে হবে। তাহলে আমরা কি শিখলাম? লেস থাকলে টু অ্যাভয়েড বসে সিম্পলে, টিল থাকে সিম্পলে, কমপ্লেক্সে আনটিল হয়ে যায়। আবার আমরা কি শিখলাম? যদি ওয়াই থাকে দ্য রিজন অফ দ্য কজ অফ থাকে। সো when we'll try to solve model questions from test papers, we may face different kinds of rules, and if we practice more and more, these problems will be over and we can be expert in simple complex compound. And most of the students face problems to change simple complex compound. Inshallah, I think that if you follow or if you watch the classes of the rules of my simple complex compound rules and classes, and inshallah I think that you can be benefited and you learn the rules properly. আপনারা এগুলো করবেন এবং বেশি বেশি করে অনুশীলন করবেন, ইনশাআল্লাহ our problems will be over. Dear learners, আমরা simple complex compound, sentence changing, degree voice, আমরা ট্রান্সফরমেশন শেষ করলাম। আমরা এরপর ইনশাআল্লাহ অন্য কোনো টপিক হয় ট্যাগ কোয়েশ্চেন্স, নাহলে কমপ্লিটিং সেন্টেন্সের রুলস আমরা করব। আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন। এখন আমরা একটা ফ্রেজ লিখি। ফ্রেজ আমরা লিখলাম উইদাউট ইস্যু, এর অর্থ হচ্ছে নিঃসন্তান। নিঃসন্তান মানে কার কোনো সন্তান, উই ইস্যু মানে তারা সন্তান বোঝায়, যেমন হি ইজ উইদাউট ইস্যু, তার কোনো সন্তান নেই। আর আমরা লিখলাম যে উইদাউট ডিলে। উইদাউট ডিলে মানে কি? আমরা জানি অবিলম্বে অথবা দেরিতে, শীঘ্রই। উইদাউট আমরা জানি ইন নো টাইম, বিফোর লং, ইর লং, বাই অ্যান্ড বাই। উইদাউট ডিলে সব মানে হচ্ছে শীঘ্রই বা অনতি বিলম্বে। ওকে, হি উইল কাম হিয়ার উইদাউট ডিলে। ওকে, হি ইজ উইদাউট ইস্যু। উইদাউট ইস্যু মানে নিঃসন্তান, আর উইদাউট ডিলে মানে অবিলম্বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আমলগুলো শিখেছি, আরও আমরা আমল ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমরা গত ক্লাসে আমি ফজর এবং মাগরিবের পর যে দোয়া পড়তে হয়, যে দোয়া দুইটা তিনবার করে পড়তে হয়, আমরা এর আগে শিখেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শিখেছি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আমরা তিনবার পড়ব। এরপরে আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা। আবার বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা। এই দোয়া দুইটা আমরা তিনবার করে পড়ব প্রত্যেক ফজর এবং মাগরিবের পর। এছাড়া আমরা জানি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবী, আমরা ফজর মাগরিবের পরে পড়ব। আবার ফজরের পর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াগুলোর অনেক ফজিলত, আমরা এগুলো আমল করার চেষ্টা করব। ডিয়ার লার্নার্স, we are learning the grammatical rules, we are learning the rules of pronunciation, translations. We are also practicing first paper from textbook. We are practicing and we are learning phrases, proverbs. আমরা সব কিছু শিখছি। I request you to subscribe my YouTube channel and follow my Facebook page. আপনারা অবশ্যই ক্লাসটা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। অবশ্যই you will keep me in your prayer. আপনারা অবশ্যই আপনারা আমাকে দোয়ায় রাখবেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থ জীবন দান করুন, আমরা যেন সব কিছু ভালো মতো করতে পারি, আমরা দৈনন্দিন আমলগুলো যেন ঠিক মতো করতে পারি, আমরা নিজেরা শিখবো, আমাদের সন্তানদেরকে এগুলো শেখাবো ইনশাআল্লাহ। Okay, dear learners, may Allah keep all of us healthy and healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.